মা গো ও বাবা বাবা এত সুন্দর মায়ার সংসার সাজাইয়া শরীরের তাজা রক্তটার পানি কইরা কোথায় শুয়ে রইছো গো বাবা তোমার জমিনের ফসল ফলাই আমি খাইতেছি গো বাবা তোমার বাঁধানো ঘরের ভিতরে বাস করতেছি গো বাবা তোমার আউডা বেড়ার মধ্যে বান দিয়া বাড়িটারে পর্দা কইরা দিয়া গেছো বাবা শুধুমাত্র জানটারে পানি কইরা বানাইছো তোমার কোনো ডিমান্ড ছিল না গো বাবা রাতের অন্ধকারে তুমি উঠে উঠে সন্তান ঘুমাইতে না পারলে মশার কামড়ে ও বাবা আপনি বন দিয়া বিড়া বানাইয়া আগুন ধরাইয়া ওই সময় তো কোয়েল ছিল না ঘরের মধ্যে বন দিয়া খের দিয়া বিড়া বানাইয়া আগুন ধরাইয়া দুয়া দিয়া দিয়া মশা তুমি তারাইছো গো বাবা ও বাবা তুমি তো সেই বাবা ঘরের মধ্যে ফ্যান ছিল না তাল পাতার পাখা দিয়া তাল পাতা দিয়া পাখা বানাইয়া বড় একটা পাঙ্খা বানাইয়া ঘুরে 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 আমরা রে একবার এই নিচে বাতাস করছো আর একবার উপরে বাতাস করছো নিজের বাতাসের খবর নিলা না নিজের ঘুমের খবর নিলা না নিজের খাবার খবর নিলা না ও বাবা তুমি কেমন আছো কবরে জানি না এই বুড়া বাপটারে শত্রু মনে করিস না রে লোকটা যদি ঘরের মধ্যে আতুরিয়া পইরাও থাকে মনে করবি তোর ঘরের মধ্যে রহমত আছে ঘরটার মধ্যে তোর বাপের কারণে সমাজের মানুষ তোর কিচ্ছু কই না বাবা তুমি কেমন আছো ছোট্ট মাটির ঘরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না এই খবর কি নিছেন বাবার এই বৃষ্টির মধ্যে বাপটা কবরে কেমনে পইরা দিছে ঝড় তুফানে কেমনে পইরা দিছে শীতের দিন কেমনে পইরা দিছে এই দুনিয়ার সব বন্ধু বান্ধবের খবর বাজারে যাইয়া ঘন্টার পর ঘন্টা আড্ডা মারো বাপটা যে কবরে একলা পইরা দিছে তুমি খবর নিয়েছো আমি আমার মায়ের ঘুম কাইরা নিছি মা পৃথিবীর কারোর কাছে অভিযোগ করে নাই আমি আমার মায়ের খাওন কাইরা নিছি মা কোনো অভিযোগ করে নাই লাস্টে মার পেটে এমন ব্যথা উঠছে পাশের বাড়ির মহিলারে কয়ে মনে হয় যেন আমার মানিক দুনিয়াতে আসার সময় হয়েছে পাশের বাড়ির মহিলাটা দরজাটা লাগাইয়া দিছে জানালাটা আটকাইয়া দিছে আর আমার বাবা বাহিরে বাইরে ঘুরতেছে মসজিদে যাইয়া বসে সেজদা দিয়া কইরা রইছে আল্লাহ বাচ্চাটারে ভালো রাখো বাচ্চার মারে ভালো রাখো স্বামীটা যতই খারাপ হোক না কেন বাচ্চা যখন পেটের প্রসবের সময় হয় পাগলের মতন স্ত্রীর জন্য দোয়া করে সন্তানটার জন্য সহি সালামতে ডেলিভারির জন্য পাগলের মতো হইয়া রাস্তায় রাস্তায় নিরিবিলি ঘোরাফেরা করে গুরুস্থানে ঘোরাফেরা করে সড়ক দিয়া ঘোরাফেরা করে মসজিদে গিয়া পইরা থাকে মানুষের সঙ্গে চলে না শুধু একটাই কথা আমার জাদুমণি আসবে আর আল্লাহ রে কয় আল্লাহ তুমি আমার জাদুমণিরে আর তার মাটারে ভালো রাখো ঘন্টার পর ঘন্টা মা জীবন যুদ্ধ করছে এমন একটা লাথি মারি আমি দুনিয়ার আলো বাতাস দেখার আগে মা কষ্ট করে জমিনের মধ্যে বেহুশ হইয়া যায় পাশের বাড়ির মহিলাকে চিন্তা করো না মার মাথার মধ্যে তেল দেয় পানি দেয় চিন্তা করো না হয়ে যাবো ইনশাল্লাহ হয়ে যাবে চিন্তা করো না আল্লাহ রহমত দিব মা তখন বলছিল ও বোন সন্তান পেটে নেওয়া যদি এত কষ্ট জানতাম এই পেটের মধ্যে আমি সন্তান নিতাম না এত কষ্ট মা তখন বেহুশ হইয়া পড়া যায় আরে মার ভূমিষ্ঠের সময় যদি মা মারা যায় এমন অনেক ইতিহাস শোনা যায় সন্তান ভূমিষ্ঠ হওয়ার সময় মা দুঃখিনী হঠাৎ করে মরে যায় সন্তান ডেলিভারিতে মা মরে যায় এমন ইতিহাস আছে না নাই রে ভাই আমার নবী বলছে ডেলিভারিতে যদি পৃথিবীর কোনো নারী মারা যায় আমার আল্লাহ ওই মহিলাটারে শহীদের মর্যাদা দান করে দিবে তাইলে এই মা মারা গেলে শহীদ হইয়া যায় আর এই মাটারে আল্লাহ যে দয়া করে বাঁচাই রাখে তোরে তোরে তোর কারণে আরে আমার কারণে আরে আমারে লালন পালন করব ওই মায়ের নসিব আল্লাহ লিখে রাখে বলে এই মা বেঁচে থাকে ডাক্তার বিজ্ঞানীরা বলেছে যতটুকু ব্যথা হলে মানুষ মারা যায় যতটুকু ব্যথা হলে মানুষ মারা যায়
এর চাইতে কয়েক গুণ বেশি ব্যথা হয়। এরপরও আমার আল্লাহ দয়া করে আমরা মার ডেলিভারিতে বাঁচায় রাখে। কিন্তু এমন কষ্ট হওয়ার পরেও মা দুঃখিনী সন্তানটারে পেটে নে নিশ্চিত মৃত্যুর জানার পরও আমি যদি আপনারে বলি শায়েস্তা করতে যাইয়েন না, আপনারা মাইরে ভালাইব। আপনি একবার যাইতে যায় 100 বার ফিরে আইসা পড়বেন, ঘর থেকে বের হবেন না, আপনারা মাইরে ভালাইব। আপনি ডরাইয়া চিন্তা ভাবনা করবেন, আর মা নিশ্চিত জানে তার মরণ হবে। এরপরও মা পেটে সন্তান নেই জাদুমণির রূপের চেহারা দেখার জন্য। কথা বলেন ঠিক কিনা? মা দুঃখিনী বেহুশ হইয়া পড়ে গেল। সন্তান যুদ্ধ করতেছে দুনিয়ার আলো বাতাস দেখার জন্য। আর সন্তান প্রসবের সময় সন্তানটা কোন রকম প্রসব হলো, মা দুঃখিনী বেহুশ হইয়া বিছানায় পড়ে গেল, আর লড়াছড়া করে না। ডাক্তার এসে স্যালাইন দিল, লড়াছড়া করে না, যেন মারা গেছে, বেহুশ হইয়া গেছে। আর এই দিক দিয়া সন্তানটারে দাইমার হাতের মধ্যে নেয়। যত কিছু হয় বন্যারা বনে সুন্দর, শিশুরা মাতৃকুলে। পাশের বাড়ি দাইমা যতই সন্তানটারে কুলে না, কিন্তু সন্তান মায়ের কুল ছাড়া শোভা পায় না। কারণ সন্তানের প্রসবের পর একমাত্র সন্তানটা দেখবেন ডাক্তার, অনেক সময় সিজার করলে দেখবেন ডাক্তার সিজার করার পরে বা নর্মাল ডেলিভারি করার পরে রক্ত মাখা সব কিছু নিয়ে মায়ের বুকের মধ্যে সন্তানটারে ফালাইয়া দেয়। কিরে জানেননি? কারণ এই সন্তানের ছোঁয়া লাগলে মার হাজার ব্যথা পানি হইয়া যায়। খেয়াল করে দেখেন, খেয়াল করে দেখেন, রক্তাক্ত শরীরটা নিয়ে আমার বুকে দিয়া দেয়। এই দিক দিয়ে আমার চোখের পানি জল পড়তেছে, আর জাদুমণিটারে কুলের মধ্যে নিয়া এমন ভাবে তাকায় রইছে রে বাজান। তাকানোর পরে সন্তানটারে দেখা মায়ের হাজার প্রসব বেদনা মা সেকেন্ডে বুইলা যায়। এই পৃথিবীতে হাজার ব্যথা ভুলে যায় একটি মানুষ, তিনি হলো মা। এই মা এমন মমতার চাদর, এই চাদরের কোনো তুলনা হয় না। কথা বলেন ঠিক কিনা? মা যারা বেঁচে নাই তার মতো দুঃখী নাই, মা বান বেঁচে নাই তার মতো দুঃখী নাই, খালা ফুফু মায়ের মতো না আমাগো, জান্নাতের চাবি আমার মা, মা মাগো, জান্নাতের চাবি আমার মা। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? বিরামপুর এইচডি মিডিয়া, দ্য ইসলামিক ইউটিউব চ্যানেল। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াহনান আলা ওয়াহনিন। এই পৃথিবীর মধ্যে যদি কোনো মানুষ কষ্টের উপর কষ্ট করে, কষ্টের উপর কষ্ট করে, এটা হলো পরিবারের মা। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা আমার কথা না রে বাবা, এটা আমার আল্লাহর কথা। সূত্রটা মনে রাখবেন, মিস্ত্রি ঘর বানায়, স্ত্রী ঘর সাজায়। যখন সেই স্ত্রীটা সন্তানের মা হয়ে যায়, তখন সে পৃথিবীটা সাজায়। আমি একটা মায়ের সন্তান না? পৃথিবীতে আজকেও তো আমি দিনের বেলা সুনামগঞ্জে লক্ষ লোক নিয়ে ওয়াজ করে আসছি। কি সত্য কিনা বলেন? পুলিশ প্রশাসন হিমশিম খাইয়া গেছে। এই যে হাজার লোক নিয়ে আমি কথা বলি, এখান থেকে আমি আবার শানখোলা চলে যাব, ঠিক কিনা? কালকে আবার দিনে একটা মাহফিল, রাতে 2টা মাহফিল, প্রতিদিন আমার 3টা মাহফিল, মাসে আমার 90টা মাহফিল। এইভাবে আমি কন্টিনিউ প্রোগ্রামগুলো করি। আমার কোনো এলেমের জোরে আমি করি না। আমার রূপও নাই, বডিও নাই, চেহারাও নাই, চেহারার রঙও নাই। আমার আছে মায়ের অফুরন্ত দোয়া। ওই বুক ভরা দোয়া নিয়ে, মায়ের ভালোবাসা নিয়ে আমি আপনাদের সামনে মমতার চাদর বিছিয়ে কিছু কথা বলবো। আমি চ্যালেঞ্জ, আপনি যদি আমার সূত্রগুলো মনে রাখতে পারেন, সবার দোয়ার মধ্যে স্বার্থ আছে।
কিন্তু মা বাবার দোয়ার মধ্যে কোনো স্বার্থ নাই। কথা ঠিক আছে কিনা বলেন? এরা কি স্বার্থ আছে? কোনো স্বার্থ নেই। আপনি এসএসসি পাস করছেন, মা বলবে ইন্টার পাস করে আলো। ইন্টার পাস করছেন, ডিগ্রি পাস করে আলো। ডিগ্রি পাস করছেন, মাস্টার্স পাস করো। সন্তান যত বড় হতে পারে মা বলে হতে থাকো আর আমি দেখতে থাকি। মা যখন দোয়া করে, দোয়াটা আল্লাহর কাছে পৌঁছার মাঝখানে সবার দোয়ার একটা পর্দা থাকে। তো মায়ের দোয়া এবং আল্লাহর কবুলের মাঝখানে কোনো পর্দা নাই, এটা ডাইরেক্ট কবুল হয়। এই জন্য অসংখ্য রিওয়ায়াতে আছে মায়ের দোয়া ওলি হয়ে যায়। হয় কি হয় না বাবা? একদম পায়ে হাত রেখে বলুন, বিষয়টা দিচ্ছেন খুব হৃদয় বিদারক। আমি যে বিষয়টাতে খুব দুর্বল, আমি প্রতি ওয়াজের লাস্টে 10 মিনিট এমনিতে মায়ের কথা বলি, আর আজকে আমি পুরা ওয়াজটাই করবো এটার উপরে। বুঝতেই পারতেছেন আমি এটার উপরে ফানা হয়ে যাব। বাড়ির পাশে বিশাল বড় একটা গাছ, বলা হয়েছে গাছটা তুমি কাটিও না। গাছটা তোমার ফল দিতে না পারলেও গাছটা তোমাকে ছায়া দিবে। তোমার ঘরের বুড়া মা বাপটা, এরা তোমার রুজি করে সারা জীবন খাওয়াইছে, এখন রুজি করে খাওয়াইতে পারে না। বুড়া হয়ে গেলে গাওয়া মা বাপটারে দমক দিস না। এই দুইটা লোক তোমারে আমারে রুজি করে না খাওয়াইতে পারলো, দুইটা হাত তুলে আল্লাহর কাছে দোয়া করব। যদি আপনি আর আমার এই 5 মিনিটের কথা বুঝেন, আমার মনে হয় আর ওয়াজেরই দরকার নেই। এরপর সমাজের রীতি, সময়ের সিস্টেম, মাহফিলের সৌন্দর্যের জন্য আমি একটু সামনে যাব। আপনি একটু তাকায় দেখেন তো, কতগুলা মানুষ বাইরে দাঁড়ায় রয়েছে, ওরা কুয়াশার মধ্যে বয়ে রয়েছে। এগুলা জাতির গর্বিত সন্তান। কথা বলেন, কথা বলেন। আপনারা যে যুবকটি আসছেন, আমি তো মনে করি এই যুবকগুলা এক একটা ঘরের রত্ন। ভাইরে, মা বাপ যেন কষ্ট না পায়। আমি আজকে যে বিষয়টা পাইছি, এই বিষয়টার উপরে কথা বলবো, কিন্তু আমার বুকটা তো ভেঙে গেছে। আমার বাপ তো আমার বট গাছ ছিল, এখন তো আমি রৌদ্রের মধ্যে পাগলের মতো দৌড়তেছি। বাপটা যখন ছিল, যতদিন আমি দৌড়তাম, কিন্তু আমার গায়ের মধ্যে ছায়া ছিল না, আমার গায়ে কোনো রৌদ্র লাগে নাই। আমার মাথার উপরে ছিল আমার বাবা নামক বট গাছ। কথা বলেন ঠিক কিনা? এই পুরা মানুষটা যখন চলে যাব, তুমি সন্তান যত পাক নাই হও, সিদ্ধান্ত নিতে পারতা না। একদিনই সিদ্ধান্ত 1 মাস লাগবে নিতে গেলে, করবা কি করবা না, করবা কি করবা না। আর বাপের জীবনে যে সিদ্ধান্তটি নিছে, 1 মিনিটে সিদ্ধান্ত নিছে, 50 বছর পর্যন্ত এই সিদ্ধান্তটা ও কি ছিল। ঠিক কিনা বাবা? এই জন্য আমি কোরআন কারীম থেকে এক টুকরো আয়াত তেলাওয়াত করছি। এক আয়াতের কি অংশ? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে বলছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলছেন, ওয়াকাদা রাব্বুকা, আল্লাহ রাব্বুল আলামিন আবশ্যক করে দিয়েছেন তোমাদের উপরে, আল্লা তা'বুদু, তোমরা ইবাদত করবে না, ইল্লা ইয়াহু, একমাত্র আমি আল্লাহ ছাড়া। অর্থাৎ আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে। তাহলে কত বড় হুকুম মারছে। হুকুম মারার পরে কি কই শুনেন? পরে যাকাতের কথা বলতে পারতো, অন্য একটা বিষয়ে বলতে পারতো, ভাইয়ের ব্যাপারে বলতে পারতো, বোনের ব্যাপারে বলতে পারতো, শ্বশুরের ব্যাপারে বলতে পারতো। আল্লাহ কয় ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। শুরুতে বলছে আমি আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না। এরপরে বলছেন মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করো। জোরে বলেন না সুবহানাল্লাহ।
আচ্ছা, মা বাবার সাথে ভালো ব্যবহার করো, এই সিদ্ধান্তটা কি আমার নাকি আল্লাহ? আল্লাহর হুকুম কি আপনারা মানতেন না? না মানলে সারে হারে যাইবেন। বহুত কোটিপতি দেখছি মা বাপরে কষ্ট দিয়ে রাস্তার ফকির হয়ে গেছে, আর বহুত ফকিরনি দেখছি, ফকির দেখছি কোন রকম রিক্সা চালায়, কোন রকম মুদিমারার দোকান দিয়ে চলছে। এখন আল্লাহ তারে খুব ভালো রাখছে, কথা কোন ঠিক কিনা? কোটিপতি হইল খায়া পেট ভরতে পারবা, মার মনে কষ্ট দিলে মনে শান্তি পাইতা না। সত্যি কিনা বলেন? জান্নাতের চাবি আমার মা, মা গো জান্নাতের চাবি আমার মা। বলেন না, জান্নাতের চাবি আমার মা, মা গো জান্নাতের চাবি আমার মা। মা যার বেঁচে নাই তার মতো দুঃখী নাই, মা যার বেঁচে নাই তার মতো দুঃখী নাই, খালা ফুফু মায়ের মতো না মা গো জান্নাতের চাবি আমার মা, মা মা গো জান্নাতের চাবি আমার মা। আমার যুবক ভাইরা, আমার মুরব্বী বাবাজিরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমি আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না। আল্লাহর জমিনে ইবাদত হবে একজনের, জবান খুলে কোন তিনি কে? আল্লাহ। কত সুন্দর সিস্টেম দিয়ে দিয়েছে। ইবাদত হবে আল্লাহর, মোহাব্বত হবে আমার নবীর, সোহবত আনবেন আল্লাহর ওলি পীর মুর্শিদের, খেদমত হবে মা বাবার। আমারে নাফিল কমিটি দিয়েছেন খেদমত নিয়ে আলোচনা করার জন্য। এখন আমার বলবেন তাহিরি হুজুর, আব্দুর রহমান ভাই বলবো হুজুর, ও ভাই আপনি যে বললেন মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করার নির্দেশ আল্লাহ দিয়েছেন, কয়দিন পর্যন্ত আমরা আল্লাহ মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করব? কতদিন পর্যন্ত করব? সন্তান যখন ছোট থাকে, সন্তান ছোট থাকলে মা বাবা সন্তানকে লালন করে পালন করে, কিশোর বয়স হলে সন্তানকে স্কুলে ভর্তি করায়, যুবক হয়ে গেলে টাকা খরচ দেয়, একবারে প্রতিষ্ঠিত হওয়ার আগ পর্যন্ত মা বাবা সন্তানকে পাগলের মতো লালন পালন করে। এমন একটা সময় আসে মা বৃদ্ধ হয়ে যায়, বাবার কর্মসংস্থান ফুরিয়ে যায়, আগে যে বন্ধে পইরা পইরা সন্তানের জন্য খেত বাচ্চে বস্তা মাথায় টানছে, এখন বুড়া হইয়া গেছে, গায়ের শক্তি আর দেয় না, কুলাই না, গায়ের শক্তি আর জানে কুলাই না। বাবা বড় আশা করছে আমার পুলাডারে তো আমি এই জন্যই মানুষ বানাইছি, আমি যখন দুর্বল হইয়া যাবো আমার পুলা আমার দেখে রাখবো। কিন্তু বড় দুঃখজনক, পূর্ব নোয়াগাঁও এমনও খবর পাওয়া যায়, চোনারো ঘাট এমনও খবর পাওয়া যায়, রক্ত দিয়া সন্তানটারে মা বাবা লালন পালন করলো, সন্তানটা যখন প্রতিষ্ঠিত হইয়া যায় মা বাবা তখন সংসারের মধ্যে অবহেলার পাত্র হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার আল্লাহ তোর হাত পা বাঁধা দিছে, আল্লাহ তো জানে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন একটা সীমারেখা দিয়ে দিছেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা উফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমরা কয়দিন পর্যন্ত মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করবা? ইম্মা ইয়াবলুগুন্না, যদিও তারা পৌঁছে যায়,
ইনদাকাল কিবারা বার্ধক্যে পৌঁছে যায়, আহাদুহুমা তাদের দুইজনের একজন, অথবা আও কিলাহুমা দুইজনের মধ্যে দুইজন যদিও বুড়া হয়ে যায়, দুইজনের একজন বুড়া হয়ে যায়, অথবা দুইজন যদি বুড়া হয়ে যায়, উফিম ওয়ালা তানহারহুমা এমন ভাবে কথা বলা যাবে না। মা তোমার বলে পুত্রে করলে কি, কলজাটা ভাঙা গেছে। মা যদি শুধু বলে উফ কি করলে রে ফুল, হাত তুললে বদুয়া দেওয়া লাগবে না, তোমার সার্টিফিকেট গুল্লাই চলে যাবে, জীবন শেষ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? হাত তুললে বদুয়া দেওয়া লাগবে না, যদি কই পুত্রে ফুত করলে কি, আর এতটুকু কইলি চলবে। তোমার বহুত ব্যবহার মা শুননা ঘরের কোনাত বইয়া কান্দে, কাউরে বুঝতে দেয় না। খালকা একটা কুমির ঢুকায়ও না। মা বাপরে কষ্ট দিলে রেজাল্টটা দুনিয়া তো পাইবা, আখিরা তো পাইবা। কথা কোন ঠিক না বেঠিক? এই জন্য এখন প্রশ্ন হলো হুজুর, তাইলে মা বাবার সঙ্গে কিভাবে ব্যবহার করতে হবে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে শিখাইয়া দিয়েছেন, ওয়া কুল লাহুমা কওলান কারীমা। মা বাবার সঙ্গে ধমক দিয়ে কথা বলা যাবে না। মা বাবার সঙ্গে তোমরা সম্মানজনক ব্যবহার করা লাগবে। আপনি মনে করতেছেন মা বাপরে বান্ডেল বান্ডেল টাকা দিলেই বুঝি সম্মান হয়? না না না, মা বলেন আমার বান্ডেল টাকা লাগবে না, টাকা তোমার কাছে রাখো। তুমি যদি আমাকে একবার মা বলে ডাক দাও, আমি মা দুঃখিনী কোটি টাকার শান্তি মিলে পাই। কথা বলেন ঠিক না বেঠে? তোমরা কোনো দিন মা বাবার মনেতে কষ্ট দিও না। বলেন না, তোমরা কোনো দিন মা বাবার মনেতে কষ্ট দিও না। ওরে মা বাবারে কষ্ট দিলে আল্লাহ জি সহে না, মা বাবারে দুঃখ দিলে না। তোমরা কোনো দিন মা বাবার মনেতে কষ্ট দিও না, তোমরা কোনো দিন মা বাবার মনেতে কষ্ট দিও না। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এরপরে আমার আল্লাহ বলছেন, واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا। ওয়াকফিজ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমা। মা বাবার সামনে গেট আপ দইরা কথা কইও না, মা বাবার সামনে জারি মাইরা কথা বলো না। আল্লাহ বলছেন মা বাবার সামনে নম্রতার চাদর বিছাইয়া কথা বলো। এমন ভাবে কথা বলো না মা বাবা কষ্ট পাবে। এই জন্য আমার বন্ধুরা খুব মনোযোগ দেন ভাইরা আমার, পায়ে হাত দিয়া বলি মনোযোগ দেন। ওয়াহনা নালা ওয়াহনিন, আল্লাহ বলছেন এই পৃথিবীতে একটা মানুষ কষ্টের উপরে কষ্ট করে, সেটা হলো তোমার মা। জোরে বলেন তিনি কে? মা। আমার নবী আপনার নবী বলেছেন মা বাবা তোমার জান্নাত, মা বাবাই তোমার জাহান্নাম। মা বাবা তোমার জান্নাত, মা বাবা তোমার জাহান্নাম। এখন প্রশ্ন হলো হুজুর কিভাবে জান্নাত? আমার নবী বলেন মা বাবার সঙ্গে তুমি ভালো ব্যবহার করো। আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মা বাবার পায়ের নিচে তোমার জান্নাত লুকায়িত আছে। এই জন্য আমি একটু আগে বলছিলাম জান্নাতের চাবি আমার মা, মা গো জান্নাতের চাবি আমার মা। সবাই কর না, জান্নাতের চাবি আমার মা,
জান্নাতের চাবি আমার মা, মা যার বেঁচে নাই তার মতো দুঃখী নাই, মা বান বেঁচে নাই তার মতো দুঃখী নাই, খালা ফুফু মায়ের মতো না আমাগো, জান্নাতের চাবি আমার মা, মা মাগো, জান্নাতের চাবি আমার মা। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আমার যুবক ভাইয়েরা, আমার মুরব্বী আব্বুজিরা, এই জন্য আমার যুবক মা বাবার অবাধ্যকারী যে সন্তান, এই সন্তানকে আমার আল্লাহ মাফ করবে না। আল্লাহর সঙ্গে যারা শরীক করে এদের গুনাহ আল্লাহ মাফ করবে না। এখন বলবেন হুজুর মা বাবা কষ্টের উপরই কষ্ট কিভাবে করে? তাইলে আজকে যাইয়া পড়বো নোয়াগাঁও একটা মায়ের জিজ্ঞেস করবেন, আম্মা আমি যখন তোমার পেটের মধ্যে গিয়েছিলাম তোমার অনুভূতি কি ছিল? মা বলবে তুই যখন আমার পেটে গিয়েছিলি, তুই পেটে যাওয়ার আগে আমি স্বাধীনভাবে যেমনি হাঁটা চলা করতাম, আমার হাঁটার স্বাধীনতা আমি হারাইয়া ফেলাইছি। উঁচা থেকে নিচে পা দিলে চিন্তা করছি, একটু জোরে চললে আমি চিন্তা করছি তুই যদি ব্যথা পাস, তোর দিন যত বাড়তেছিল আমার পেটে, তোরে পেটে নিয়ে ঘুমাইছি, সব সময় ভয় কাজ করছে, ঘুমের সান্দেনি তোরে আমি পেটটা নিচে চাপ দিয়া ঘুমায়া যাই, তুই পেটে যাওয়ার পরে আমি আমার ঘুমের স্বাধীনতা হারিয়ে ফেলাইছি। আমার দিন যত বাড়তে শুরু করেছে, তুই আমার পেটের মধ্যে লড়তেছিলি, যখন তুই লড়স আমার কাছে পেটে ব্যথা লাগলো, আমার কাছে ভালো লাগে যে আমি তুই আমার পেটের মধ্যে জিন্দা আছস। আহা, এই ভাগলা স্লোগান দিছে, তার গজলটা শুনে আমার কলিজাটা বাগ হয়েছে। এই জন্য আমি শুরু থেকে দিলটা নরম করে ওয়াজ করি। ও যে শানটা গাইছে আমার কলিজাটা তস নস হয়ে গেছে। হাসরের মাঠটা যে কত ভয়াবহ, গজলে গজলে সে বলছে 1 ঘন্টার ওয়াজের গজল লাগাইছে। আল্লাহ ও নিজে লেখছে, আল্লাহ তার হায়াতের বরকত কামিল কর। এই জন্য আমার যুবক ভাইরা বলছিলাম, আমার মায়ের স্বাধীনতা আমি কাইরা নিছি। শুধু তাই নয়, মা বলে তুই পেটের মধ্যে যখন নড়াচড়া করস আমার বড় ভাল লাগে, হঠাৎ করে যদি তোর নড়াচড়া বন্ধ হয়ে যায়, দৌড়াই আমি ডাক্তারের কাছে গেছি, আমার পোলাটা কেন পেটের মধ্যে লড়ে না। এরপরে আমি তোর পেটের মধ্যে নিয়ে রাতের বেলা ঘুমাইলাম। দিন যত যাইতেছি তুই সুটাম দেহের অধিকারী হইয়া আমার তল পেটের মধ্যে জোরে জোরে লাথি মারস। এমন ভাবে 1000 রাত আমি 1000 বার ঘুম থেকে উইটা গেছি, তোর লাথি খায়া খায়া আমি উইটা গেছি। মানে তুই আমার পেটে থাকা অবস্থায় আমার ঘুমের স্বাধীনতা কাইরা নিছস। আমি ঘুমাইতে পারি নাই তোর লাথির কারণে। কষ্টের উপরে কষ্ট কিভাবে? আল্লাহ বলে ও হানান আলা ওয়াহানিন, কষ্টের পর কষ্ট কিভাবে আমি ওয়াজি মিলাইতেছি। আল্লাহ কইছে কষ্টের পর কষ্ট করে তোর মা। আমি একটু বুঝাইয়া দিতেছি হালকা পাতলা কইরা। মা দুঃখিনী, যখন ওই দুঃখিনী আমি মার পেটের মধ্যে যত বড় হইতেছি, ততই আমার শরীরে শক্তি আর লাথিটাও মার তল পেড়ে ইচ্ছা মতো খায়। রাত্রে ঘুম থেকে উঠে গেছে, চোখের পানি ফালাইয়া মা দুঃখিনী কান্দে। বাবাজি গাইছে তুমি কান্দো কা? মা বলছে না এমনিতেই। ঘুমাও না কেন? ওই ঘুম আসে না। আরে মা কেমন মা নিজের স্বামীর কাছে পেটের সন্তানের লাথির ব্যথার কথা বলে না? এই জন্যই তো আমার নবীর কাছে এক সাহাবী আইসা কই, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে সবচাইতে ভালো ব্যবহার পাওয়ার অধিকারী কে?
আমার নবী বলল তোমার মা। সাহাবী যে ইয়া রাসূলুল্লাহ এরপরে কে? আমার নবী বললেন তোমার মা। এরপর আমি তারপরে কে? আমার নবী বললেন তোমার মা। এরপরে জিগাই তারপরে কে? কয় তোমার বাবা। এরপরে কে? ওয়া আদনাকা তোমার প্রতিবেশী। আজকে দেখা যায় হাদিস শরীফে নবী মায়ের কথা বলছে 3 বার, প্রতিবেশীর কথা বলছে 1 বার। কিন্তু দুঃখজনক হলো সত্য, যার কথা 3 বার বলছে সেই মানুষটা ঘরে অবহেলিত, বাহিরের মানুষ নিয়ে দল পাকায়া সন্তান চলে। কথা বলেন ঠিক কিনা? খোদা কি কসম, আল্লাহর কসম, দুনিয়া তো ভুগবি, আখিরাত তো ভুগবি। তাহিরি সামনে ওয়াজ শুননা কোনো লাভ নাই যদি আপনার মা যদি আপনার দ্বারা কষ্ট পায়। কথা বলেন ঠিক কিনা বলেন? আমার যুবক ভাইরা পায়ে হাত রেখে বলছি, মার পেটের মধ্যে ঘুম কেড়ে নিয়েছে। মা দুঃখিনী, শাক সবজি খাইলে সন্তানটা হৃষ্টপুষ্ট থাকবে, এই জন্য পোলাও কোরমা খাই না। সন্তানটা যেমনে ভালো থাকবে এইভাবে মাশাআল্লাহ খাইতে বসে, পেটের মধ্যে সন্তান লড়তেছে খাইতে বৈশা, নলাটা যখন মুখের মধ্যে দিব ওই মুহূর্তে আমি আমার মায়ের তল পেটে লাথি মাইরা মার খাবারের স্বাধীনতা কাইরা নিছি। ওই দিন মা দুঃখিনী প্লেটটারে এইভাবে রাইখা দিয়েছি, আব্দুল শহীদ চাচা এইভাবে রাইখা দিয়া পাশের বাড়ির মহিলা জিগায়, ও তুমি খাও না কেন? ওই দিন আমার মা বলছে না আমার মুখের মধ্যে রুচি নাই। আসলে রুচি আছিল, পেটের ক্ষুধা বাড়ি ছিল, কিন্তু সন্তানের লাথি খাইয়া মার খাবারের স্বাধীনতা আমি সেকেন্ডে খাইরা নিছি। কিন্তু পাশের বাড়ির মানুষকে সন্তানের লাথির কষ্টের কথা বলে না। হাজার কষ্ট একটা মানুষ গোপন রাখছে, সেটা হলো সন্তান দ্বারা মায়ের ব্যথা। কথা বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার। ইয়া রাসূল আমার যুবক ভাইয়েরা, তাইলে আমি আমার মায়ের খুব মনোযোগ, আমি আমার মায়ের হাঁটা চলার স্বাধীনতা কাইরা নিছি, কিন্তু মা কোনো অভিযোগ করে নাই। আমি আমার মায়ের ঘুম কাইরা নিছি, মা পৃথিবীর কারোর কাছে অভিযোগ করে নাই। আমি আমার মায়ের খাওন কাইরা নিছি, মা কোনো অভিযোগ করে নাই। লাস্টে মার পেটে এমন ব্যথা উঠছে, পাশের বাড়ির মহিলারে কয়ে মনে হয় যেন আমার মানিক দুনিয়াতে আসার সময় হয়েছে। পাশের বাড়ির মহিলাটা দরজাটা লাগাইয়া দিছে, জানালাটা আটকাইয়া দিছে, আর আমার বাবা বাহিরে বাইরে ঘুরতেছে, মসজিদে যাইয়া বসে সেজদা দিয়া পইরা রইছে। আল্লাহ বাচ্চাটারে ভালো রাখো, বাচ্চার মারে ভালো রাখো। স্বামীটা যতই খারাপ হোক না কেন, বাচ্চা যখন পেটের প্রসবের সময় হয় পাগলের মতন স্ত্রীর জন্য দোয়া করে, সন্তানটার জন্য সহি সালামতে ডেলিভারির জন্য পাগলের মতো হইয়া রাস্তায় রাস্তায় নিরিবিলি ঘোরাফেরা করে, গুরুস্থানে ঘোরাফেরা করে, সড়ক দিয়া ঘোরাফেরা করে, মসজিদে গিয়া পইরা থাকে। মানুষের সঙ্গে চলে না, শুধু একটাই কথা, আমার জাদুমণি আসবে। আর আল্লাহ রে কয়, আল্লাহ তুমি আমার জাদুমণির আর তার মাটারে ভালো রাখো। ঘন্টার পর ঘন্টা মা জীবন যুদ্ধ করছে, এমন একটা লাথি মারি আমি দুনিয়ার আলো বাতাস দেখার আগে মা কষ্ট কইরা জমিনের মধ্যে বেহুশ হইয়া যায়। পাশের বাড়ির মহিলাকে চিন্তা করো না, মার মাথার মধ্যে তেল দেয়, পানি দেয়, চিন্তা করো না, হয়ে যাবে ইনশাল্লাহ, হয়ে যাবে, চিন্তা করো না, আল্লাহ রহমত দিব। মা তখন বলছিল, ও বোন, সন্তান পেটে নেওয়া যদি এত কষ্ট জানতাম, এই পেটের মধ্যে আমি সন্তান নিতাম না, এত কষ্ট। মা তখন বেহুশ হইয়া পড়া যায়। আরে মার ভূমিষ্ঠের সময় যদি মা মারা যায়, এমন অনেক ইতিহাস শোনা যায়। সন্তান ভূমিষ্ঠ হওয়ার সময় মা দুঃখিনী হঠাৎ করে মরে যায়। সন্তান ডেলিভারিতে মা মরে যায়, এমন ইতিহাস আছে না নাই রে ভাই? আমার নবী বলছে, ডেলিভারিতে যদি পৃথিবীর কোনো নারী মারা যায়, আমার আল্লাহ ওই মহিলাটারে শহীদের মর্যাদা দান করে দিবে। তাইলে এই মা মারা গেলে শহীদ হইয়া যায়, আর এই মাটারে আল্লাহ যে দয়া করে বাঁচাই রাখে তরে তরে তোর কারণে, আরে আমার কারণে, আরে আমারে লালন পালন করব, ওই মায়ের নসিব আল্লাহ লিখে রাখে। বলে এই মা বেঁচে থাকে। ডাক্তার বিজ্ঞানীরা বলেছে, যতটুকু ব্যথা হলে মানুষ মারা যায়, যতটুকু ব্যথা হলে মানুষ মারা যায়,
এর চাইতে কয়েক গুণ বেশি ব্যথা হয়। এরপরও আমার আল্লাহ দয়া করে আমার মার ডেলিভারিতে বাঁচায় রাখে। কিন্তু এমন কষ্ট হওয়ার পরেও মা দুঃখিনী সন্তানটারে পেটে নেয়। নিশ্চিত মৃত্যুর জানার পরও আমি যদি আপনারে বলি স্বাস্থ্য মতো যাইয়েন না, আপনারা মাইরে ফেলাইব। আপনি একবার যাইতে যায় 100 বার ফিরে আইসা পড়বেন, ঘর থেকে বের হবেন না, আপনারা মাইরে ফেলাইব। আপনি ডরাইয়া চিন্তা ভাবনা করবেন, আর মা নিশ্চিত জানে তার মরণ হবে। এরপরও মা পেটে সন্তান নেই, জাদুমণির রূপের চেহারা দেখার জন্য। কথা বলেন ঠিক কিনা? মা দুঃখিনী বেহুশ হইয়া পড়ে গেল। সন্তান যুদ্ধ করতেছে দুনিয়ার আলো বাতাস দেখার জন্য। আর সন্তান প্রসবের সময় সন্তানটা কোন রকম প্রসব হলো। মা দুঃখিনী বেহুশ হইয়া বিছানায় পড়ে গেল, আর লড়াচড়া করে না। ডাক্তার এসে স্যালাইন দিল, লড়াচড়া করে না, যেন মারা গেছে, বেহুশ হইয়া গেছে। আর এই দিক দিয়া সন্তানটারে দাইমার হাতের মধ্যে নেয়। যত কিছু হয়, বন্যারা বনে সুন্দর, শিশুরা মাতৃকুলে। পাশের বাড়ি দাইমা যতই সন্তানটারে কোলে না, কিন্তু সন্তান মায়ের কুল ছাড়া শোভা পায় না। কারণ সন্তানের প্রসবের পর একমাত্র সন্তানটা দেখবেন ডাক্তার, অনেক সময় সিজার করলে দেখবেন ডাক্তার সিজার করার পরে বা নর্মাল ডেলিভারি করার পরে রক্ত মাখা সব কিছু নিয়ে মায়ের বুকের মধ্যে সন্তানটারে ফালাইয়া দেয়। কিরে জানেননি? কারণ এই সন্তানের ছোঁয়া লাগলে মার হাজার ব্যথা পানি হইয়া যায়। খেয়াল করে দেখেন, খেয়াল করে দেখেন, রক্তাক্ত শরীরটা নিয়ে আমার বুকে দিয়া দেয়। এই দিক দিয়ে আমার চোখের পানি জল পড়তেছে। আর জাদুমণিটারে কুলের মধ্যে নিয়া এমন ভাবে তাকায় রইছে রে বাজান। তাকানোর পরে সন্তানটারে দেখা মায়ের হাজার প্রসব বেদনা মা সেকেন্ডে বুইলা যায়। এই পৃথিবীতে হাজার ব্যথা ভুলে যায় একটি মানুষ, তিনি হলো মা। এই মা এমন মমতার চাদর, এই চাদরের কোনো তুলনা হয় না। কথা বলেন ঠিক কিনা? আমার যুবক ভাইরা, এই জন্য আমি বলেছিলাম ওয়াহনান আলা ওয়াহনিন, কষ্টের উপরে কষ্ট। সন্তানটা ভূমিষ্ঠ হয়েছে, সন্তানটার মায়ের স্তরের দুধ শুকায়া গেছে, দুধ নাই। এখন বাবা কয় কি করব, আমি তো কোন রকম ভাবে দিনে আনি দিনে খাই। এরপরে পকেটে টাকা নাই, বাপটা কোথায় যেন চলে গেছে। আমার জাদুমণিরে আলগা খাওয়াই দিব, বাসাইতে দইব, প্রয়োজনে রিক্সা চালাবো, প্রয়োজনে দাঁড় করবো, প্রয়োজনে বদলে দিব। এমন ভাবে বাপটা পোলাটারে ছোটবেলায় খাওয়ান দেওয়ার জন্য রুজি করলো। দিন যত যাইতেছে মার সেবা বাড়তেছে, বাবার কষ্ট বাড়তেছে। এই সন্তানটা ধীরে ধীরে বড় হইতেছে। হওয়ার পরে আস্তে আস্তে যখন মায়ের দুধ, অনেকের মায়ের স্তনের দুধ পান করে, চিন্তা করেন গরম দুধটা, গরম পানিটা মুখে দিলে মুখটা পুড়ে যাবে, ঠান্ডা পানি দিলে বুকের মধ্যে ঠান্ডা লাগবে। আমার আল্লাহ মায়ের বান্ডডারে এমন বানাইল, না গরম না শীত। মায়ের একদার দুধের দাম কাঠিয়া গায়ের চাম, একদার দুধের দাম, একদার দুধের দাম কাঠিয়া গায়ের চাম। পাপস বানাইল ঋণ শুধু হবে না, এমন ধরদি ভবে কেউ হবে না আমার মা গো। এমন ধরদি ভবে কেউ হবে না আমার মা গো। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এমন দুধ মায়ের ভান্ডে আমার আল্লাহ তো নিয়ামত দিয়েছে, যতই খায় ততই মধুর লাগে।
আজকে যুবক এই কথাটা কোট কইরা রাখো রে বাবা ইউটিউবাররা, রাস্তা দিয়া যায় কোন মেয়ের দিকে তুমি কোন নজরে তাকাও, একটা কথা মনে রাখবা, দৃষ্টিভঙ্গি পাল্টাও, দৃষ্টিভঙ্গিটা বদলায়া ফালান। রাস্তা দিয়া যায় মেয়ের দিকে তাকায়া থাকো, মেয়ের চেহারা দেখে তুমি পাগল হও, মেয়ের বডি স্ট্রাকচার দেখে পাগল হও, তুমি যেই দিকে তাকায়া তোমার নজরটারে দৃষ্টিভঙ্গি কোন নজরে দিলা, কিন্তু ওই নজরটায় এই দিকে দেওয়ার আগে একবার চিন্তা করবা এই মায়ের এত সৌন্দর্য, মায়ের এত রূপ লাবণ্য, যেখানে তাকাইয়া তোমার ইমেজ নষ্ট করতেছো, এই জিনিসটাই তোমার ছোটবেলার মায়ের বুকের খাবার ছিল। কথা বলেন ঠিক কিনা? দৃষ্টিভঙ্গি পাল্টায় ফেলেন। দৃষ্টিভঙ্গি বদলায় ফেলেন। আপনি মনে রাখবেন, আমি যেই নারীর দিকে তাকাইলাম তার জন্য আমি উতালা হয়ে গেলাম, না না, এটা তো তোমার ছোটবেলার মায়ের খাবার, মায়ের পক্ষ থেকে তোমার খাবার ছিল। এই জন্য প্রত্যেকটা নারীকে মায়ের মর্যাদায় কথা বলুন। খবরদার, এত সুন্দর মায়ের দুধ না গরম না শীত, যতই খাইবা বিজ্ঞান বলতেছে মায়ের দুধের কোনো বিকল্প নাই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার যুবক ভাইয়েরা, আমার মুরব্বী বাবাজিরা, খবরদার, এই বাপটা সন্তান যত বাড়তেছে, এই বাপটার দায়িত্ব বাড়তেছে, এই শরীরটা রক্তটারে পানি পানি কইরা ফেলাইছে, ফুট ফুট কইরা। 2টা 3টা 4টা বছর হয়ে গেলে পোলারে ভর্তি করান লাগবে, ভর্তি করাইলো, টাকাগুলা কোথায় থেকে আসলো? খাওয়ান খাওয়াইতাছে। আরে আমার বাবারই তো দেখছি অনেকবার ব্যাগ নিয়ে গেছে, পকেট খালি ছিল, বাবা কখন আসবে? বাজারের দিকে তাকাইছি, ব্যাগটা বইরা বাজার নিয়ে আইছে, একটা বার তো জিগাইলাম না, আব্বা টাকা দি পকেটে ছিল না, কোথায় থেকে টাকা আনলা? একদিন না 2 দিন না, আমার মতো লোকের দায়িত্ব দিলে একদিন বাজারে করলে 3য় দিনের মাথায় ক্লান্তি লেগে যায়। বিরামহীন পরিশ্রম কইরা একটা মাত্র মানুষ সারাটা জীবন সন্তান সন্তান কইরা মাথার গাম পায়ে ফালাইয়া ফুট ফুট কইরা সারাটা জীবন করে লালন পালন করলো। আজকে এই বাপটারে ধমক দিয়া কথা বলো, আজকে বড় দুঃখ লাগে, কষ্ট লাগে রে বাজান। এই বাপটা যাদের সংসারের মধ্যে নাই, তাহার মতো নীতিমার দুনিয়ার মধ্যে নাই রে বাজান। এই বাপটা ফুট ফুট করলো, আজকে বাপের চাপ মার আমাকে মোটরসাইকেল কিনা দিতেইব, একটাবার ভাবলা না। বাপটা তো সরকারি চাকরি করে না, বেকার মানুষ, এরপর তোমারে 3 বেলা খাওয়াইতাছে, 3 বেলা পড়াইতাছে, কিন্তু তোমার কাছে কোনোদিন খুললা বলে নাই। এত বাজার সাজার ছেলেগুলার নিয়ে বৈশা আমি টাইমলি খাইলাম, আমি টাইমলি কাপড় পরলাম। ও যুবক, একটাবার খেয়াল করে দেখো, এই মুরব্বী বাপটা যখন ঈদ আসলে নিজের কাপড়টারে দুইয়া কাপড়টার ইস্ত্রি করে বালিশের নিচে রাখে, কিন্তু স্বামী স্ত্রী 2 জন চিন্তা করে আমরার কাপড় লাগবে না, আমার জাদু মনিরে ঈদের কাপড় কিনা দেওয়া লাগবে। মা কি জিনিস কোনদিন কোনো চাহিদা ছিল না। আজকে ট্রাই করবেন, মারে নিয়ে 50,000 টাকা দিবেন, দিয়া বলবেন মা তাহির হুজুর বলছে তোমার সেবা করলে আমরা আল্লাহরে পাবো। 50,000 টাকা দিলে মা তোমার টাকাটা নিবে না। মা বলবে পুত্রে এত টাকা দিয়ে আমি কি করব, থামায়া রাখো, তোমরা খরচ করো। কিন্তু আজকে রাত্রে যাইয়া মায়ের হাতের মধ্যে মাত্র 100 টাকার পান দিবেন, সুপারি দিবেন, দিয়া বলবেন আম্মা তোমার লাগে সোনারগড় বাজার থেকে পান আনছি। দেখবেন আগামীকাল সকালে মা পানটা লইয়া ঘরের দরজায় বসবে, অসংখ্য মহিলারে পানটা সিরা খাওয়াইব, আর গর্ব কইরা বলবে আমার জাদু মনি আমার লাগে পান এনেছে। বাবারে 20,000 টাকা না দিয়া 300 টাকা দিয়ে একটা লুঙ্গি কিনা দেন,
দেখবেন বাপটা লুঙ্গিটা পইরা দোকানে গিয়া দুর্গাপুর বাজারে বইব, বারবার লুঙ্গিটার মধ্যে আতাইব, কিও চাচা লুঙ্গি দি নতুন দেখা যায়। তখন বাবা বলবে আমার জাদুমণি লুঙ্গি টানছে। ও যুবক, যে বাবাটা একটু মাত্র সান্ত্বনার কথা শুনলে অনেক বড় মন হয়ে যায়, যেই লোকটা তোমার বাবা ডাক শুনলে লক্ষ টাকার শান্তি পায়, এই বাপটারে দমন দিয়ে কথা বললে আমার আল্লাহ রাব্বুল আলামিন সহ্য করবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমি বলছিলাম ও হানান আলা ওয়াহানিন, এই পৃথিবীতে যেই মানুষগুলা কষ্টের উপরে কষ্ট স্বীকার করে ওই মানুষটা হলো তোমার আমার বাবা, তোমার আমার মা। এই জন্য বন্ধুরে আমার নবী, আপনার নবী, দেখেন আমি উমরায় গেছিলাম, উমরায় গেছিলাম, আমি আমার আম্মারে লয়ে গেছিলাম। যেই মা বাংলাদেশে বইয়া থেকে পশ্চিম দিকে ফিরা ফিরা আমার লাগে দোয়া করতো, সেই মাটা খানায় কাবা ঘরের সামনে যায় আমার লাগে দোয়া করছে। যেই মাটা বাংলাদেশ থেকে পশ্চিম দিকে ফিরা ফিরা দোয়া করতো, আল্লাহ এই মাটার নবী রওজাত গিয়ে আমার জন্য দোয়া করছে। যুবক, আমি আপনাকে বলছি নিয়ত করেন না। 3 লাখ, 3.5 লাখ, 4 লাখ টাকা একবার ভাই 4-5 লাখ টাকা লাগে হজ করতে গেলে। আর আল্লাহ রাসূল বলতেছেন কেউ যদি মায়ের চেহারার দিকে একবার ভালোবাসার নজরে তাকায় তার আমল নামায় হজের সওয়াব দিয়ে দেয়। এই মার মধ্যে তো সাফা মারওয়া নাই, মার মধ্যে মিনা নাই, মার মধ্যে মুজদালিফা নাই, মার মধ্যে আরাফা নাই, মার মধ্যে খানায় কাবা নাই। তাহলে এতগুলা ইবাদতের মাধ্যমে আমরা একটা হজ সম্পন্ন করি, মায়ের মধ্যে কি আছে এমন, কোথায় কি আছে, এরপরে এত সম্মান কেন? ও যুবক ভাইয়ের আমার, রাসূল বলেছেন মা বাবা তোমার জান্নাত, মা বাবা তোমার জাহান্নাম। ও সাখাতুর কি রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদাইনে ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। মা বাবার সন্তুষ্টিতেই আল্লাহর সন্তুষ্টি, মা বাবার অসন্তুষ্টিতে আল্লাহর অসন্তুষ্টি। কথা বলেন ঠিক না বেটি? আর বড় করে ঠিক কিনা বলেন? এই জন্য ওই বাপ মার কি কষ্ট দেওয়া যাবে? এই জন্য আমার নবী এভাবে বলেছেন, বাবাকে তোমরা কাবা জানিও, মদিনা জানিও মাকে, যদি গো তারা বেঁচে থাকে। বাবার মুখেতে মায়ের মুখেতে যে তুলে দিবে গো খানা, তাতে খুশি রব্বানা। যদি আল্লাহু আকবার বলবেন না? আমার যুবক ভাইরা, মার মনে কষ্ট দিলে সুখী হওয়া যায় না, মার মনে দুঃখ দিলে আল্লাহ পাওয়া যায় না। আমার নবী, আপনার নবী বলেছেন মা বাবা তোমার জান্নাত, মা বাবা তোমার জাহান্নাম। বন্ধুরে ও চুনারো ঘাটের বাবা, এতক্ষণ আমি আপনার ঘাটে ঘাটে বুঝাই গেলাম, ঘরে বাইরে সব কিছু দিয়ে বুঝাই গেলাম, কিন্তু খবরদার আমার সমাজের ভিতরে অনেক প্রবলেম আছে। বিয়ে করার আগে মা বাপরে যেমন করে সম্মান করে, বিয়ে করার পরে যেন তার মাথার মধ্যে ভূতে চেপে বসে। কথা বলেন ঠিক কিনা? বাবা, অনুরোধ রইলাম, তোমার আমার দেশে যেই ছেলেরা বিয়ে করো, তোমার পরিবারের প্রথম রাতের বেলা এই কথা বইল না। ঘরের মধ্যে কেউ যদি তোমার কিছু খালি আমার কাছে কইবা হুতাইয়া ফেলাম। কিছু লোক আছেন এরকম বাহাদুরি দেখা বউর কাছে। আজকে প্রথম দিন একটা কথা বলি, আমি ঘরের সব, আমি যা বলি তাই, আমি যা বলি তাই। তুমি যা বলো তাই। তোমার মা বাপ তো এখনো জিন্দা আছে। কথা বলেন ঠিক কিনা বেঠিক? মা বাপটা বুড়া হইতে পারে, তার কাছ থেকে অনুমতি নেওয়া মানে কি? তার কাছ থেকে দোয়া নেওয়া। কথা বলেন ঠিক কিনা বলেন? খবরদার যুবক পোলাপান যারা বিয়ে করো নাই, নিয়ত করে রাখো, তোমার পরিবারকে বলবা, প্রথম রাইতেই বলবা, দেখো আমার মা আমাকে লালন পালন কইরা এই পর্যন্ত আনছে, দেখে আমি আজকে স্বয়ং সম্পূর্ণ। আমি যদি বেকার হতাম বা অকিছু হতাম, তোমার বাবা তোমাকে আমার কাছে বিয়ে দিত না। আজকে আমাকে যে স্বয়ং সম্পূর্ণ দেখতে পাচ্ছ, এর পিছনে কারিগর আমার মা, আমার বাবা। সুতরাং তুমি আমার বাবা মাকে কখনো কষ্ট দিও না। তোমার যা সবই তুমি পাবে, কিন্তু তুমি আমার বাবা মাকে কষ্ট দিও না। কেন? একদিন তো আমাদের ঘরেও তো সোনার মানিক আসবে। কথা বলেন ঠিক না বেঠিক? আমি চ্যালেঞ্জ করে বলতে পারি,
পৃথিবীর কোন স্ত্রী যদি তার স্বামী তার শাশুড়িকে কষ্ট দেয়, ওই স্ত্রী কখনো তার সন্তান দিয়ে, সন্তানের বউ দিয়ে ভালো কিছু আশা করতে পারে না। কামা তাদিনু তুদান, যেমন কর্ম তেমন ফল। আমার যুবক ভাইয়েরা, এক বড় আলেম, ঘটনায় ঢুকে গেলাম, খুব মনোযোগ। মা বাবা সর্বস্ব দিয়ে লেখাপড়া করালো, পরিপূর্ণ লেখাপড়া করে সন্তান বাড়ির মধ্যে আসলেন। আয়েশা বাবা মায়ের সঙ্গে কথা বললেন, ডাক দিয়ে কয়, মা আমি লেখাপড়ার পাশাপাশি আমি কর্ম করেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এমন টাকা বানিয়েছে, আল্লাহর রহমতে এখন হজে যাওয়ার জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন যে হজ ফরজ করেছেন, আমার উপর হজ ফরজ হয়েছে। ডাক দিয়া বলে, মা আমি লেখাপড়া করছি, আমি বড় আলেম হয়েছি, আল্লাহ আমার এমন তৌফিক দিছে, আমার হজে যাওয়ার তৌফিক হয়ে গেছে। মাগো মা আমি একটু হজের মধ্যে যাইতে চাই। মা কই, ও পুত্রে, মনে মনে কই, ফুত লেখাপড়া যে করছস ওই সিলেবাসের মধ্যে তুই মা বাপের কথা পাইছস কিনা একটু ট্রাই কইরা লই। মা ডাক দিয়া বলে, বাবা আমার শরীরটা তো অসুস্থ থাকে, তুমি এবার হজ করতে তুমি যেও না। এবার সন্তান কই, ঠিক আছে যাব না। 15 বছর আসলো, মা ডাক দিয়া বলে, বাবারে আমার শরীরটা তো আগের চাইতে আরো খারাপ, তুমি যেও না। সন্তান দ্বিতীয়বারও যাই নাই। মার ইচ্ছা ছিল আমার পুলানি একটা বার আমারে কইব, মা চলেন না মদিনা যায়া ঘুরে আসি। ফুদ দিয়ে এই কথা কয় না, আরে বাবা তুমি বিল্ডিং করবা অসুবিধা নাই, তুমি উত্তর বিড়াই তোলো অসুবিধা নাই, তুমি দক্ষিণ বিড়া তোলো অসুবিধা নাই, মার কাছে কইলে তো তোমার কোনো অসুবিধা নাই। তুমি যখন মা বাপরে না কইয়া পাশের বাড়ি 5 জন লোক কাইন্না বিল্ডিং এর যখন মাটি কূপটা দাও, মা কই যেন সে আমার কলিজায় কূপটা মারলো, পুত্রে ফুত তোর ঘরে তো তুই থাকবে, আমি বাঙ্গা ঘরে থাকবো, একটা বার তো তুই আমার কাছে বলতে পারতি। বিশাল কিছুতে মা কষ্ট পায় না, অল্পতে মা অনেক কষ্ট পায়, কারণ মা সন্তান দিয়া সবচাইতে অনেক বড় বেশি আশা করে। এই বন্ধুরে আমার 15 বছর যখন এসে গেছে, বন্ধু এবার সন্তান ডাক দেখি, মা 2 বার তো আমি যাই নাই, এইবার আমার যাওয়াই লাগবে। মারে কইতেছে, মা আমি আবার যাবই। ওই মুহূর্তে মা ডাক দেখি, বাবারে তুমি যে যাইবা আমার অবস্থা তো ভালো না, আমার খবর কে নিবে? কই তুমি আপনি থাকেন, আমাকে যাইতে হবে। এবার সন্তান মাকে আর মাকে অবজ্ঞা কইরা হজের জন্য রওনা দিয়া দিছে। আল্লাহ যে সহ্য হয় না কেমন জানেননি, যখন হজের জন্য রওনা দিছে আগের মতন বিমানে হজে যাইতো না, মক্কা মদিনার পার্শ্ববর্তী এলাকাগুলা তারা হেঁটে হেঁটে তারা হজ করতে যাইতো, কাফেলা নিয়ে নিয়ে হজ করতে যাইতো। আমার বাংলাদেশ থেকে অনেকে পানির জাহাজ দিয়া চিরামুড়ি লইয়া হজ করতে যাইতো, 6 মাস লাগতো যাওয়া আসা, কথা বলেন ঠিক কিনা? এবার ওই আলেম, বড় আলেম, এই আলেম রওনা দিছে, রাস্তায় সন্ধ্যা হয়ে গেছে, মনে মনে ভাবতেছে এখন যাব কোথায়? আল্লাহর ঘর মসজিদে আজকে রাত্রটা কাটাইয়া দেই, সকাল বেলা আবার রওনা দিব। ইন দি মিন টাইমে ওই হুজুর বেড়ায়, ওই মাওলানা মসজিদের মধ্যে নামাজ পড়তেছে, আর পাশের বাড়ির মধ্যে একটা চোর ঢুকছে। ওই চোর ডুইকা ঘরের মাল মূল সব লয়া যখন বের হবে, বাড়িওয়ালা তখন দেখা পালাইছে, দেখা চোর চোর কইয়া ডাক দিল। ডাক দেওয়ার পরে চোরে মাল নিয়ে দৌড়ানি দিল। এলাকায় চোর ঢুকলে একদিকটা ডাক দিলে আরেক দিকটা মানুষ বের হয়, আরেক দিকটা মানুষ বের হয়, চতুর্দিকে যখন মানুষ বের দিয়া ফালাইছে, এই চোরটা মসজিদের ভিতরে ডুইকা চুরিকৃত মাল মসজিদের রাইকা জানালা দিয়া চোরটা পালাইয়া গেছে। এবার এলাকার মানুষ সবাই যাইয়া মসজিদে ঢুকছে, ডুইকা দেখতেছে চোরে মাল রাইকা নামাজ পড়তেছে। এটা কি চোর নাকি মাওলানা? সবাই যাইয়া তারা জড়াইয়া ধরছে, সবাই যাইয়া তারা জড়াইয়া ধরছে।
আরে এমন সুর তো জীবনেও দেখি নাই, বান্দার হক নষ্ট কইরা আল্লাহর হক পালন করতে মসজিদে দাঁড়ায় থাকে। এবার তারা এইভাবে জড়াইয়া দইরা এবার আলেম বেড়া ডাক দিয়া কয়, কি ব্যাপার আপনারা কেডা? সবাই গণদুলাই দেওয়া শুরু করলো। আবার যে চুরি তো চুরি সিনা চুরি, আরে চুরি কি তো মাল মসজিদের মধ্যে রাইখা নামাজের ভান ধরে আল্লাহর সঙ্গে তামসা করো। সবাই তারা দরাদরি কইরা এলাকার গণ্যমান্য ব্যক্তির কাছে নিয়ে গেল। এবার এলাকার মানুষ বিষয়টা বড় কষ্ট পাইল। জীবনে কত সুর দেখলাম, এমন চুর তো দেখি নাই, এবার তার বিচারটা করা হওয়া লাগবে। ইন দি মিন টাইমে এই লেবাসদারি হুজুরের বিচার করার জন্য এলান করে দিলেন, কয় তোমরা এটা এলান করে দাও, একটা লোককে হাতে নাতে চুরিকৃত মাল নিয়ে মসজিদে ধরা পড়েছে। ওই মসজিদের মধ্যে চুরিকৃত মাল রাইখা আবার নামাজের মধ্যে দাঁড়াইয়া রইছে। তার দুইটা শাস্তি হবে। এক নম্বর শাস্তি হলো তার হাতের নখ দিয়ে তার সুই ঢুকাইয়া দেওয়া হবে। দুই নম্বর তার দুইটা চোখ উপড়ে ফেলা হবে। এলান করে দাও। এবার বোম্বা দিয়া এলান করে দেওয়ার জন্য দায়িত্ব নিল। এবার এলাকায় দায়িত্ব, একটি বিশেষ বিজ্ঞপ্তি, একজন লোক সাধু বেশে চুরি করতে আইসা ধরা খাইছে, আগামীকাল তার বিচারক হবে, তার কঠিন শাস্তি হবে, চুরির অপরাধে সামাজিক বিচারক হবে। এই কথা বলার পরে ওই লোকটা আলেম ডাক দিয়া কয়, এ সর্দার, আমার মাইকিংটা এইভাবে কইরেন না যে আমি চুরি কইরা ধরা খাইছি এই জন্য আমার এই শাস্তি হবে। এই মাইকিংটা দয়া কইরা কইরেন না। এবার সর্দার জিগাই, কি ব্যাপার, তুমি এই কথা কেন বলতেছো? ইন দি মিন টাইমে ওই মাওলানা ডাক দিয়া কয়, চেয়ারম্যান ও সর্দার, দয়া কইরা আপনি এলাকার মধ্যে একটা মাইকিং কইরা দেন। আমি আমার মায়ের মনে কষ্ট দিয়া হজে রওনা দিছিলাম, এই জন্য আমি আজকে বিনা দোষে দোষী হইয়া সমাজের বিচারের মুখোমুখি হইতেছি। চিৎকার মাইরা কি আল্লাহু আকবার বলা যাবে না? শোনয় গো পরশি, আমি বিনা দোষী দোষী, নয়নের জলে বুক বাসাইলাম রে, আমি কেন যে ভালো বাসিলাম রে। জুড়ে কি আল্লাহু আকবার বলা যাবে না? মা বাবার কান্দাইয়া আল্লাহ পাওয়া যায় না গো, এটার বাস্তব প্রতিফলন। এবার সর্দার জিগায়, কি ব্যাপার? আমার মা আমারে বলছিল হজে যাইও না, আমি আমার মারে ফালাই আমি হজে রওনা দিয়েছিলাম, কিন্তু আমি বুঝতে পেরেছি এই জন্যই অভিশাপ লেগে গেছে। ও চেয়ারম্যান সাহেব, এই এলানটা করে দেন। এবার এলানটাই করে দিলেন। এবার পরের দিন তারে শাস্তি দেওয়ার জন্য হাজার হাজার মানুষের সামনে যখন আনা হলো, যেই মাত্র আনা হলো তার চোখ দিয়া সুই ঢুকানো হবে, হাতের নখ দিয়া সুই ঢুকানো হবে। এরপরে তারা জিজ্ঞাসা করছে, তোমার চোখটাও উপরে ফেলার আগে তোমার কোনো কিছু দেখতে মনে চাইনি? এবার ছেলেটা ডাক দিয়ে বলে, হুজুর, আমার চোখ আমাকে ফেলে দেন, কোনো অসুবিধা নাই, আমার চোখে ভাঙ্গা কন্যা মা মা গো, ও বাবা বাবা, এত সুন্দর মায়ার সংসার সাজাইয়া শরীরের তাজা রক্তটারে পানি কইরা কোথায় শুয়ে রইছো গো বাবা? তোমার জমিনের ফসল ফলাই আমি খাইতেছি গো বাবা, তোমার বাঁধানো ঘরের ভিতরে বাস করতেছি গো বাবা, তোমার আউডা বেড়ার মধ্যে বান দিয়া বাড়িটারে পর্দা কইরা দিয়া গেছো বাবা, শুধুমাত্র জানটারে পানি কইরা বানাইছো, তোমার কোনো ডিমান্ড ছিল না গো বাবা। রাতের অন্ধকারে তুমি উঠে উঠে সন্তান ঘুমাইতে না পারলে মশার কামড়ে, ও বাবা আপনি বন দিয়া বিড়া বানাইয়া আগুন ধরাইয়া, ওই সময় তো কোয়েল ছিল না, ঘরের মধ্যে বন দিয়া খের দিয়া বিড়া বানাইয়া আগুন ধরাইয়া দুয়া দিয়া দিয়া মশা তুমি তারাইছো গো বাবা। ও বাবা তুমি তো সেই বাবা, ঘরের মধ্যে ফ্যান ছিল না, তাল পাতার পাখা দিয়া, তাল পাতা দিয়া পাখা বানাইয়া বড় একটা পাঙ্খা বানাইয়া ঘুরে ঘুরে ঘুরাইয়া ঘুরাইয়া আমরা রে একবার এই নিচে বাতাস করছো, আরেকবার উপরে বাতাস করছো, নিজের বাতাসের খবর নিলা না, নিজের ঘুমের খবর নিলা না, নিজের খাবার খবর নিলা না।
ও বাবা তুমি কেমন আছো কবরে জানি না। এই বুড়া বাপটারে শত্রু মনে করিস না রে। লোকটা যদি ঘরের মধ্যে আতুরিয়া পইরাও থাকে, মনে করবি তোর ঘরের মধ্যে রহমত আছে, ঘরটার মধ্যে তোর বাপের কারণে সমাজের মানুষ তোর কিচ্ছু কই না। বাবা তুমি কেমন আছো ছোট্ট মাটির ঘরে, জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এই খবর কি মিছেন বাবার? এই বৃষ্টির মধ্যে বাপটা কবরে কেমনে পইরা দিছে, ঝড় তুফানে কেমনে পইরা দিছে, শীতের দিন কেমনে পইরা দিছে। এই দুনিয়ার সব বন্ধু বান্ধবের খবর, বাজারে যাইয়া ঘন্টার পর ঘন্টা আড্ডা মারো, বাপটা যে কবরে একলা পইরা দিছে তুমি খবর নিয়েছো? রাসূল তো বলছেন মানুষ যখন মারা যায় তার আমলের দরজা বন্ধ হয়ে যায়, তিন প্রকার আমল কবরে যাইতে থাকে। এক, এমন ইলম এমন জ্ঞান তুমি ছেড়ে যাও যেটার চর্চা যতদিন থাকবে তোমার কবরে তার সওয়াব যাবে। আরেকটা হলো রাস্তাঘাট কইরা যাও সদকা জারিয়া, এই সওয়াব তোমার কবরে যাবে। আরেকটা হলো সুসন্তান রেখে যাও যে তোমার জন্য দোয়া করবে, কবরে দোয়া ফ্লেক্সির মতন যেতে থাকবে। আরে বড় করে কোন আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই মা বাপটারে কষ্ট দিবেন আপনারা? এই যুবক ভাইরা কষ্ট দিবেন? কষ্ট দিলে কি আল্লাহ সহ্য করবে? এই বাপটারে কি বুড়া বেটা বলে গালি দিবেন? মাটারে কি বুড়া বেটি বলে গালি দিবেন? স্ত্রীকে বলবেন শোনো, মাকে বলবেন, স্ত্রী যদি কোনো অন্যায় করে মাকে বলবেন মা তোমার ফুতের বউ তো কিতা করতাম কোসেন, তোমার একটু কষ্ট দিলাইছে, আল্লাহর রাস্তা আমি মাফ চাই, তুমি মাফ, তুমি যদি অভিশাপ দাও এত ধ্বংস হয়ে যাবে, আম্মা তুমি মাফ করে দাও। আর স্ত্রীর কাছে কইবেন যায়া, আরে আম্মা দমক দিছে, কি হইছে, যতদিন আছে ততদিন দমক দিব, গেলে গে তোমার কেডা দমক দিব, এই দমকটাই মনে করবা দোয়া। যতদিন আছে মুরব্বীরা তোকে তেলের হিসাব করবই, ও বউ বেশি তেল দিও না, ও বউ বেশি লাখ ক্রিয়া করো না, ও বউ বেশি কণ্ঠ উষা করে কথা করে না, ও বউ এত হাসাহাসি করে না, ও বউ বিনা কারণে মার্কেটে যে ঘোরাফেরা করো না, মানুষের লোক আড্ডা মারো না, এগুলো ভালো না। আরে মুরব্বীরা তো মুরব্বীর কথা কইবই, এইগুলাকে আপনি অভিশাপ মনে করেন না, এগুলার আপনি আশীর্বাদ মনে করেন। খোদার কসম করে বলি, যদি এগুলোকে আশীর্বাদ মনে করবেন, একদিন দেখবেন আপনার শাশুড়িকে যদি আপনি সম্মান করে কথা বলেন, আপনার ছেলের বউ যখন আপনার বাড়িতে আসবে, আল্লাহর কসম করে বলি, আল্লাহর কোরআন নিয়ে বলে মান হাফারা হুফিরা, পরের জন্য কবর করলে নিজে কবরে মরতে হয়। আপনি যদি আপনার শাশুড়িকে ভালো ব্যবহার করেন, যদি বলেন যে আম্মা কি খাইবেন, আম্মা ঘুমাইছেননি, শরীরটা কেমন আছে, আম্মা ডাক্তারের কাছে লইন না, আপনি একটু বলবেন, বললে কি হবে জানেন, আপনার ছেলের বউ যখন আসবে, আল্লাহর কসম কোরআনটা হাতে, আপনার সন্তানের বউ আপনাকে তাহাজ্জুদের পানির উযু বানাই দিব। কথা বলেন ঠিক না বে ঠিক? কথা বলেন ঠিক কি না বলেন? আমার কথায় কেউ রাজনৈতিক গন্ধ খুঁজবেন না, আমি যেটা বলছি পরিবারতান্ত্রিক কথা বলছি, আমি যে ধারাবাহিক কথা বলছি 4 ঘন্টার কথা আমি ধারাবাহিকভাবে বলতেছি, কোনো ডানে বামে যাচ্ছি না, শুধু একটাই কথা, ভাইরে মা বাপটা ঘরের সৌন্দর্য, বুড়া হইল সৌন্দর্য, এই লোকটারে দেখলে ঘৃণা করো। এখন লোকটা কয় পুত্রে তোমার কোমরটা খুব ব্যথা, 200 টাকা দিয়ে সাইরা লাও, নিজের একটু মাথা ব্যথা হইলে ডাক্তারের কাছে যায় পরীক্ষা করে ওষুধ খাও। আর বাপটার কোমরে হাড় ক্ষয় হয়ে গেছে গা, কিন্তু বাপটার একটা পরীক্ষা করতে তোমার মনে চাই না। খবরদার খবরদার, আল্লাহ সহ্য করতো না। আমার বাড়িতে আমার ঘরের লোকের ঘর, তার মেয়ের 2টা কিডনি চলে গেছে, বয়স মাত্র 13 বছর মেয়েটার। আমাকে বলতেছে তাইরি আমার মেয়েটা তো 2টা কিডনি নষ্ট হয়েছে গা, বাংলাদেশে তো কিডনি পাইতেছি না, এখন মাদ্রাজ যাই তুইব, মাদ্রাজ যাই যদি পাই ইনশাল্লাহ লাগাবো। পরে মাদ্রাজ গেছে, অনেক কিডনি পায় কিন্তু পয়েন্ট মিলে না, মানে অ্যাডজাস্টিং হয় না, এই জন্য বহুত সিন্ডিকেটের ফেসে বইরে গেছে। শেষ পর্যন্ত বাড়িতে এমনি আসছে, আসার পরে জিগাইলাম ভাই মেয়েটার কি করলেন, বলছে আমি তো কিডনি পাই নাই, এখন কি করবো? মেয়ের মা তার একটা কিডনি দিয়া দিছে। এটা আমার গ্রামের ঘটনা, এত ইউটিউবে দেখেও আমার ভাই কইতেছে ভাই তুই আমার মেয়ে লেগে এত দোয়া করস, এ আমার গ্রামের ঘটনা। আগে মনে করতাম যে মা জানে সন্তানের লেগে সব দিতে পারে, কিডনি যে দিয়ালা মনে এগুলো ওয়াজে কয় আর কি মানুষে না, বাস্তবে দেখলাম এই তুই সন্তানের কিডনির প্রয়োজন হলে মা কিডনিটা দিয়ে দিবে, বাল্বের প্রয়োজন হলে বাল্বটা দিয়ে দিবে, মা তোর জন্য ঘুমাবে না, কিন্তু তুমি মার জন্য কিডনি দিতে গেলে 100 বার তুমি চিন্তা করবা, তুমি দিতে গেলে কাঁপবা, কিন্তু মায়ের 1 সেকেন্ড দিন হবে না। এটা হলো মা। কথা বলেন ঠিক, কথা বলেন ঠিক কিনা বলেন?
এই পৃথিবীতে একটা মানুষ তোমার জন্য ফানা, এটা হলো মা। একটা মানুষ তোমার দরদে দরদি, এটা হলো মা। একটা মানুষ তোমার দুঃখে দুঃখী, সেটা হলো তোমার মা। একটা মানুষ কষ্টে কষ্ট, সেটা তোমার মা। এই মাটা যখন হাত তুলে দোয়া করে সন্তান, ওই যে এক সন্তানকে তার মা বলছিল, পুত্রে আমি একটু ঘুমাইতেছি, তুই জানালাটা একটু লাগাই দে। মা তখন একটু শুইছে, শুয়ে গেছে, ফুট জানালাটা লাগাই দে। পুত গেছে জানালাটা লাগাইতো, আর এমনি মা কি করছে, খাটের মধ্যে বাম কাতে চলে গেছে। এখন পুতে জানালার কাছে যায়, যখন লাগাইতে গেছে, লাগাই মার দিকে চাইয়া দেখে মা বাম কাতে চলে গেছে। মারে ডাক দিলে মা কষ্ট করে ডাইন কাতে হইব, এই জন্য মারে ডাক দিছে না। আবার মারে ডাক দিলে মা মনে একটু আরামে চোখটা বুঝছে, চোখটা যদি খুলে মা কষ্ট হইব। একটু পরে খারে থাকতে থাকতে মা দেহে ঘুমাই গেছে গা। এখন জানালা লাগাইতে কইছে, জানালা কোন পাটটা লাগাইতো, এক পাটকে লাগাইতো নাকি আরেক পাটটা খোলা রাখতো, নাকি দুইটাই লাগাইতো, এটা তো কইছে না। তখন কই যদি দুই পাট বন্ধ করি, মা যদি কষ্ট পা, এক পাট বন্ধ করিয়া আরেক পাট খুললা রাখে, আরেক পাট বন্ধ করিয়া আরেক পাট খুললা রাখে। এইভাবে যখন তাহাজ্জুদের টাইম হইছে, মা তখন ঘুম থেকে উঠছে, উঠটা দেখে পোলা এমনি এক পাট লাগা এক পাট খোলে। মা দেখে, ফুত্তি হানে কি করস? আম্মা সন্ধ্যারাইতে আপনি বলছিলেন জানালাটা লাগাইতাম, কিন্তু কোন পাটটা লাগাইতাম কোনটা খুলতাম এটা তো আপনি কর নাই, দুইটা লাগাইলে তো আপনি কষ্ট পান, বাতাস যদি না আসে, এই জন্য আমি একটা পাট খুললা আরেকটা পাট লাগাইয়া এইভাবে আমি রাত্রটা কাটাইছি। মা চোখের পানি ফালাইয়া উজুটা কইরা মুসল্লাটা দিয়া সুন্দর করে বসে গেছে গা। আল্লাহ, ও আল্লাহ, আমার পোলা আমার ঘুমের সুখের জন্য সারা রাত তার ঘুমটারে হারাম করে ফেলাইছে। আল্লাহ, আমার ছেলে আমার সুখের জন্য সারা রাত এক পায়ে কাটাই দিছে। আল্লাহ গো, আমার পোলাটারে তুমি সুলতানুল আরিফিন বানায় দাও। ইতিহাসের কিতাবে পাওয়া যায় এই ছেলেটার নামই ছিল বায়েজিদ বুস্তামি। এই বায়েজিদ বুস্তামি মায়ের জন্য পানি আইনাও এক পায়ে দাঁড়া দিছে। মা আয়েশা দেখছে তুমি ঘুমাই গেছো গা, ডাক দিলে কষ্ট হইবা, এর লাগে পানি নিয়ে দাঁড়া দিছি। মা কয়, আল্লাহ, আমার পোলাটারে তুমি সুলতানুল আরিফিন বানায় দাও, আমার পোলাটারে তুমি ওলি বানায় দাও। জোরে কিছু বানালা কইতেন না ভাই? তাইলে একটু আওয়াজ করে বলেন তো, মাকে আমরা শত্রু না বন্ধু? আর শত্রু না বন্ধু? এই জন্য যুবক ভাইয়ের আমার, বিদেশে যারা আছেন, আমি জানি আপনার মায়ের মুখে হাসি ফোটানোর জন্য আপনি অনেক কষ্ট করেন, এটাও জানি। আপনার পরিবারের মুখে হাসি ফোটানোর জন্য আপনি অনেক কষ্ট করেন, কিন্তু মাকে মাঝে মাঝে ফোন দিবেন, ফোন দিয়ে খবর নেবেন, মা তুমি কেমন আছো? এ যুবক, এমন একদিন আসবে মা কবরে চলে গেলে ঈদের দিন বিদেশের আনন্দ আর নসিবে মিটবে না, মায়ের কথা মনে হবে। এমন একদিন আসবে বড় মাছের মাথা নিলে মায়ের কথা মনে হবে, আরে মা থাকতে কি লেগে মারে খাওয়াইলাম না, মা থাকতে কি মারে দিলাম না, বাপটা চলে যাইব, জানলে সব টাকা বাপের অ্যাকাউন্টে রাখলাম, হইলে আজকে আমি আমার বাপের কত গোপন কইরা আমি আমার টাকা পয়সা ব্যাংক বিলে সব গোপন রাখছি, আর স্ত্রীর পাল্লাই পইরা আমি অনেক কথাই মা বাপেরে বইলা ফেলাইছি, অনেক সময় মার লগে রাগ কইরা কথা না কইয়া বন্ধ হয়ে ফিরে দিছি। আমার এটা উচিত হয় নাই, কারণ আমার তো মা থাকতে কত দু আমি পাইতাম, আজকে মা চলে গেছে, এই মারা থাকলে কত দু আমার লেগে করতো। খবরদার, স্ত্রীদেরকে বলবো, এই শোনো, তোমরা শাশুড়িকে কষ্ট দিও না। আর যুবকদেরকে বলি, বউ কোনোদিন মাত্র নার নয় বউ আফন, ও পাগল মন, বউ কোনোদিন মাত্র নার নয় বউ আফন। আমি এই কথা বলতেছি না যে তোমরা মারে বেশি মহব্বত করো, বউরে কম, কিন্তু বিষয়টি হলো যে ব্যক্তি আদর্শ ছেলে, বউরে বউর বুঝ দিব, মারে মার বুঝ দিব। একজনকে খুশি করতে যায় আরেকজনকে বেজার করবে না, কথা বলেন ঠিক কিনা? আমি ওয়াজের শুরুতে মুরব্বীরা মনে আছে কিনা আমি জানি না, একটা কথা কয়ে গেছিলাম, মিস্ত্রি ঘর বানাই, স্ত্রী ঘর সাজাই, মা বাবা আমার ভুবন সাজাই, কথা বলেন ঠিক কিনা? আরে মার ঘরে আমি হইছি দীক্ষিত, আমার স্ত্রী আসছে, আমার সন্তান আসছে, মা আমাকে পরিচর্যা করে রেখেছে, এই জন্য বলছি মিস্ত্রি ঘর বানাই, স্ত্রী ঘর সাজাই, মা ভুবন সাজাই। যদি কোনটা সুবহানাল্লাহ। এই যুবক, মায়ের দোয়া থাকলে ইহকাল পরকালে তুমি মঙ্গলকামী। ফুয়ার যদি কোনো জায়গায় আফদ বিপদ হয়, বউয়ের আগে মা জানুন কথা মিশা নয়। ফুয়ার যদি কোনো জায়গায় আপদ বিপদ হয়, বউয়ের আগে মা জানুন কথা মিশা নয়। বউ তোর জানতেন মা হইল অমূল্য ধন, বউ কোনোদিন মাত্র নার নয় বউ আফন, ও পাগল মন, বউ কোনোদিন মাত্র নার নয় বউ আফন, ঠিক কিনা? যুবক ভাইয়ের আমার, ভাই হাত রেখে বলবো, মা বাবার মনে কখনো কষ্ট দেওয়া যাবে? আমার সাথে কারা কারা একমত একটু হাত তোলেন তো দেখি বাবা, একটা স্লোগান দাও।
আসবে জিন্দাবাদ সুন্নি মহা সম্মেলন জিন্দাবাদ বীর মুফতি আল্লামা গিয়াসউদ্দিন তাহিরি সকলে বলেন আলহামদুলিল্লাহ। না আছে আছে কথা বলতেছি ভাইরা আমার, আপনারা কি কষ্টে আছেন? এক যুবক আগ্রহ একটা ঘটনা বলি, মানে এক সপ্তাহের ঘটনা। প্রিন্সিপাল জানা একদিন বলছি কিনা জানি না, চিটাগাং বাবা যখন মারা গেছে, এই ছেলে এই ছেলে তুমি কোথায় যেতেছো? শেষ করে যাও, শেষ করে যাও। আপনার কি কষ্ট হইতেছে নাকি? আমি কি অযৌক্তিক অপ্রাসঙ্গিক কি একটা কথা বলছি? কোন দলিলের বাইরে কোন একটা কথা বলছি? বাবা গড়টা সুন্দর থাকলে পৃথিবীটা সুন্দর মনে হবে। গড় ঠিক দুনিয়া ঠিক, কথা বলেন ঠিক কিনা বলেন? আমরা যে এত এত আল্লাহর মতো এত কিছু অনেকে মহব্বত করে, এরপর আমরা জান প্রাণ দিয়া গড়টারে সুন্দর রাখার চেষ্টা করি, কথা বলেন ঠিক কিনা? গড় ঠিক দুনিয়া ঠিক। ভাইরা আমার, ওই চট্টগ্রাম বাবা মারা গেছে, এখানে একটা গজলের বই আছে, আমার মুরিদ নিয়ে আইছে, যদি পারেন এটা 50 টাকা দিয়ে নিয়ে যাবেন। অনেক সুন্দর সুন্দর গজল আছে, আমার গজল আছে। ভাইরা আমার, এদিকে তাকান, আমার দিকে তাকান, আমার দিকে, আমার দিকে তাকাইছেন না? আমার দিকে তাকাইছেন? আচ্ছা তাহলে শুনেন, চিটাগং যে বাবাটা মারা গেল, আমাদের দেশে বাবা মারা গেলে অনেকের কাছে টাকা পায়, পায় না? অথবা আমার বাবার কাছে কেউ পায়, অথবা আমার বাবা কেউ কাছে পানাইলে বাবার কাছে কেউ পায়। তো ওই লোকটা যখন মারা গেছে, ওই লোকটা 52 লক্ষ টাকা পাইতো। যার কাছে পাইতো সে স্বীকারোক্তি দিল টাকাটা দেওয়ার জন্য। সন্তানরা যারা জীবিত, দেখেন মৃত্যুর পরেই কথাটা বলছে যে আমার আপনার বাবা 52 লাখ টাকা পাইতো, টাকাটা দিতে চাই। সন্তানরা টাকা ভাগ লইয়া লাশের গোসলও করায় না, জানাজাও পড়ায় না, কবরও করে না। পুলিশ আইসা গোসল দেওয়াইছে, জানাজা পড়াইছে, দাফন করছে। আমি একটা কথা বলতে চাই, সন্তানকে টাকার মালিক বানাইবার আগে সুশিক্ষায় শিক্ষার মালিক বানান। কথা বলেন ঠিক না বেঠি? সন্তান যখন মায়ের পেটে থাকে, সন্তানটা মা বাবার কাছে 3টা দাবি করে। জোরে বলতে হবে, কয়টা বাবা? নাম্বার 1, মা বাবা যেন আমার কানে কি দে? আজান দে। নাম্বার 2, যেন আমার আকিকা সহকারে সুন্দর একটা নাম রাখে। নাম্বার 3, যেন আমাকে দ্বীনি শিক্ষা দেয়। কি শিক্ষা দেয়? দ্বীনি শিক্ষা দেয়। আপনি যদি সন্তানের ছোটবেলার 3টা দাবি পূরণ করতে সক্ষম হন, এই সন্তান ইনশাআল্লাহ আপনার সঙ্গে ভালো ব্যবহার করবে। বুঝাতে পারছি? আজকে আমার সমাজের অভিভাবকদের কিছু উদাসীনতা আছে, উদাসীনতা আছে। এই উদাসীনতা যেন না থাকে। প্রত্যেকেই প্রত্যেকের দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসিত হবে। সন্তানটা জিজ্ঞাসা, ভাই তোর নাম এটা কেন? আমার আব্বা রাখছে। এই নামাজ পড়লি না কেন? আমার আব্বা বলে নাই। এইভাবে অভিযোগ করবে। আমার অভিভাবকদেরকে বলবো, স্বাধীনতা অর্জনের চেয়ে রক্ষা করা অনেক কঠিন। সন্তান জন্ম দিয়েছেন সত্য, কিন্তু সন্তানকে মানুষের মতো মানুষ বানানোটাই আপনার জন্য অপরিহার্য। কথা বলেন ঠিক কিনা বলেন? আপনি শুটকির ভর্তা দিয়া খান, আপনি শান্তি পাবেন যদি মা বাপের দোয়া থাকে। আমি কি বোঝাতে পারতেছি? তাহলে আজকে থেকে ওয়াদা, শ্বশুর শাশুড়ির সাথে আপনি ভালো ব্যবহার করবেন, স্ত্রীর সাথে ভালো ব্যবহার করবেন, মা বাপের সঙ্গে ভালো ব্যবহার করবেন। আর সংসারের মধ্যে স্ত্রীরা তার শাশুড়ির লোকে যে খারাপ ব্যবহার করে, এটার জন্য স্ত্রীর দোষ হইল 20%। কয় পার্সেন্ট? আজকে সুন্দর করতে কথা বলতেছি। আজকে থেকে ওয়াদা, আমরা কখনো নেশা করব, একটু একটু সুন্দর করে বলেন, নেশা করব। আপনি খবর পান না, পত্রিকা দেখেন না, নেশার টাকার কারণে সন্তান মার গলার মধ্যে ছুরি চালাই দিছে। কি ঠিক কিনা বলেন? নেশার কারণে অহরহ, হ্যাঁ আকবর ভাই, সত্য। নেশার কারণে বহু স্বামী ঘরের মধ্যে আইসা, স্ত্রী যদি বলে তুমি নেশা করে আইসো, স্বামী ওই দিন দেখছি এক লাইভে আইসা আমি এখন লাইভে আসছি, দেখেন হাতে দাও, তার স্ত্রীর কুবায়া মাইরা বলেছে লাইভে আইসা। নেশাখোর, নেশাখোরের কোনো ধর্ম নাই। কথা বলেন ঠিক কিনা? নেশা করে মনে করে সব ধর্মই সমান, মনে করি কি এর ধর্মের বাজ বিচার নাই, এর কাছে সব উল্টা পাল্টা মনে হয়। নেশাখোরের কাছে কোনো বিচার আছে?
এর কাজ যেটা মন সেটা করবো, হ্যাঁ সত্য কোনটা মিথ্যা কোনটা এতে এই দাঁড়াদাঁড়ি করবো না। যুবক তোমাকে বলছি, তোমার মা নিয়ত করছে তোমার একটা কিছু করব, বিদেশ পাঠাবে নাইলে লেখাপড়া করবে, তুমি যখন নেশায় ধরছো তোমার জীবন শেষ করছো, পরিবার শেষ করছো, নিজের স্বপ্ন শেষ করছো। আজকে থেকে যুবক আপনারা বলুন, আপনার কি নেশা করবেন? একটু বড় করে নেশা করবেন? নেশা কি ভালো কাজ না খারাপ কাজ? নেশার কারণে সমাজ কি হয়ে যায়? ধ্বংস হয়ে যায়। আজকে থেকে ওয়াদা, আমরা নেশা করব না।